আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে আমাদের আজকের এই ভিডিও দেখছেন সবাইকে তার সায়েন্স এন্ড কনসালটেন্সি পক্ষ থেকে অভিনন্দন। আজকে ট্রু ফলস নট গিভেন নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। এটি ফার্স্ট প্যাসেজ, তারপরে অনেকে এমনিতে আন্দাজের উপর পুরো আনসার বা সব ট্রু দিয়ে দেন। এটা থেকে যদি বের হওয়া যায়, সেখান থেকে যদি বের হয়ে আমরা কিছুটা চেঞ্জ করে আনসার দিতে পারি, তাহলে আমার মনে হয় আনসারের পরিমাণ বাড়বে। যদি এখন হয়তো 10-11টা বা 12টা হয়, তাহলে একটা সময় দেখা যাবে 15 থেকে 20টি আনসার হচ্ছে। ট্রু ফলস নট গিভেনের সিস্টেম জানা আছে, স্টেটমেন্ট এগ্রি ইনফরমেশনের সাথে ট্রু ফলস কন্ট্রাডিক্টস হলে আর যদি না পাওয়া যায় তাহলে হচ্ছে নট গিভেন। ফার্স্ট কোয়েশ্চেন পড়ি। সিগনিফিক্যান্ট নাম্বারস অফ thylacines were killed by human from the 1830s onward. বলা হচ্ছে যে গুরুত্বপূর্ণ যে থাইলাসিন যেগুলো আছে, থাইলাসিনের যে নাম্বারটি সেটি কি হচ্ছে আপনার কিল করা হচ্ছে বাই হিউম্যান, এবং সেটা হচ্ছে ফ্রম দ্য 1830s থেকে অনওয়ার্ড, মানে 1830-এর পর থেকে শুরু করে। এই হচ্ছে কোয়েশ্চেন। এখানে কিল হিউম্যান 1830s ধরে নিতে পারবেন। সো তার আগে তো ডেফিনেটলি ফিল ইন দ্য গ্যাপস করবেন। ফিল ইন দ্য গ্যাপস হচ্ছে সবার জন্য ইম্পর্টেন্ট, এখানে গেস করে দেওয়ার সুযোগ নেই এবং তুলনামূলকভাবে সহজ থাকে। তো যেহেতু ট্রু ফলস নট গিভেন শেষের কোয়েশ্চেন, ডেফিনেটলি ফিল ইন দ্য গ্যাপস যেখানে শেষ হয়েছে আমরা ওইখান থেকে যদি খুঁজি আমাদের জন্য সহজ হবে ফিল ইন দ্য গ্যাপস এর পরের অংশে ট্রু ফলস নট গিভেন আনসার পেতে। অলরাইট, সো আমরা যদি একদম ফার্স্ট থেকে পড়ি, ফার্স্ট যে প্যারা আমরা যেটা দেখছি যে নাম হচ্ছে দ্য থাইলাসিন। সো থাইলাসিন অনেকের কাছে হয়তো একটু কমপ্লিকেটেড থাকতে পারে যে জিনিসটা কি, থাইলাসিনটা কি। থাইলাসিন হচ্ছে নেম অফ অ্যানিমেল। এখানে যদি আমরা এক্সটিং থাইলাসিন নোন এজ এন তাসমানিয়ান টাইগার, এখানে নাম দেয়া আছে যে এটা দেখতে অনেকটা ডগের মতো এবং এইটাকে থাইলাসিন বলা। তাহলে থাইলাসিন এটা অ্যানিমেল, যে অ্যানিমেলটা এক্সটিং হয়ে যাচ্ছে, সচরাচর এখন আর ওইভাবে নাই। ফিল ইন দ্য গ্যাপস যখন আমরা করতে করতে দেখা যাবে আমাদের মোটামুটি এই প্যারার দিকে চলে আসলো। এতটুকু পর্যন্ত আমরা ফিল ইন দ্য গ্যাপস, এখানে একটা আনসার আছে হ্যাবিটেন্ট। সো এখানে আমরা যখনই পড়বো তখন আমরা বুঝতে পারবো যে এই জায়গায়। আচ্ছা, এখন আমরা এখানে দেখেন যখন এই জায়গায় আসলাম, এখানে ফিল ইন দ্য গ্যাপস করলে বুঝবেন, তাহলে আপনি মোটামুটি বেশ কয়েকটি প্যারা বাদ দিয়ে চলে আসলেন। ধরেন অ্যাটলিস্ট 3টি প্যারা আপনি সলভ করে তারপরে ট্রু ফলস নট গিভেন আসছেন। আচ্ছা, এখন আমরা কোয়েশ্চেন যেটা পড়েছিলাম, যে কোয়েশ্চেন আছে আজকের তর্কের কারণে আমরা এই ফিল ইন দ্য গ্যাপস গুলো যেটা আমরা সলভ করছি না, এগুলো এখান থেকে সরিয়ে দিই, আমাদের জন্য ক্লোজ হবে। আচ্ছা, বলা হচ্ছে সিগনিফিক্যান্ট নাম্বার অফ থাইলাসিনস কিল করা হয়েছে 1830 থেকে অনওয়ার্ড পর্যন্ত। তো ওইখানে আমরা দ্য ড্রামাটিক ডিক্লাইন অফ দ্য থাইলাসিন ইন তাসমানিয়া উইচ বিগেন in the 1830s আমরা পেয়েছি 1830s and continued for a century, এবং তার পরবর্তী এক সেঞ্চুরি ধরে is generally attributed to the relentless effort of sheep farmers, এবং শিপ ফার্মারের জন্য রিলেন্টলেস মানে হচ্ছে ক্রমাগত চেষ্টা করা হয়েছিল, and bounty hunter with shotguns, এবং ইন্টেনশনালি যে কোনো প্রাণীকে ধ্বংস করা বা তাকে মেরে ফেলার জন্য সেটাকে বলা হয় বাউন্টি হান্টার। নিচে আসলে দেয়া আছে উইথ শর্টগান দিয়ে আসলে তাকে মেরে ফেলা হয়েছে। তার মানে মেরে ফেলা হয়েছে থাইলাসিন এবং তার জায়গায় রিপ্লেস করা হচ্ছে আপনার শিপ যেটা হচ্ছে মেরামেরি বা বেড়া তার ইয়েটা সেখানে প্রতিস্থাপন করা হয়েছিল। অলরাইট, এবং তারপরেও যদি আমরা একটু বলি, while this determined campaign undoubtedly played a large part, it is likely that the various other factors এগুলো বলা আছে যে also contribute to the decline and eventually extinction of the species। আরো যে বিষয়গুলো ছিল সেগুলোও দায়ী ছিল এবং সেগুলোর ফলে থাইলাসিনের অবস্থা বা তার মানে তার 12টা বেজে গিয়েছিল। আমরা যদি সহজে বলি তাহলে যেটা দাঁড়াচ্ছে যে থাইলাসিন কি হয়ে গিয়েছিল, ডিক্লাইন হয়ে গিয়েছিল, মানে থাইলাসিন কমতে শুরু করলো এবং তাকে তার জায়গায় শিপ ফার্মার রিপ্লেস করা হলো, মানে হচ্ছে মেরামেরির ফার্মিংটা রিপ্লেস করা হলো এবং তাকে ইন্টেনশনালি মেরে ফেলা হলো, এবং সেটা হচ্ছে 1830 থেকে আছে। এখন আপনাদের এই জায়গাটা আমি যখন বলবো যে এইভাবে যদি আপনারা আরেকটু কাছাকাছি নিয়ে আসতে পারেন, ধরেন এইখান থেকে যারা
প্রথম দিকে একেবারে নিউ স্টুডেন্ট, আমি বলবো যে আপনারা একটু কষ্ট করেন, প্রয়োজনে যদি বই থেকে করেন, আর যদি আপনারা যদি পরীক্ষা দেন কম্পিউটার এক্সাম, তাহলে তো বেশ ভালো। এইভাবে ক্লোজ করেন, তাহলে আপনার ওই ধরেন এখান থেকে পেজ টার্ন করতে করতে এখানে আসা, আবার পেজ টার্ন করে ওইখানে যাওয়া। যেহেতু আমরা নতুন বা আমাদের সমস্যা আছে ইংলিশের, তো আমরা যদি এইভাবে কাছাকাছি রেখে পড়ি এবং বলবেন যে আমি এই জায়গায় আনসার পাবো কিভাবে, এগুলা কিছু ক্যামব্রিজের বেশ কিছু প্যাসেজ আছে যেগুলো সলভ করে দেয়া আছে, গুগলে সার্চ দিলে পাবেন। আইএলটিএস ডিল আছে বা অনেকগুলো সাইট আছে, বা আমার এই ভিডিওটা তো আপনি দেখতে পারবেন। তো সেইখানে আপনি যদি এইভাবে ক্লোজে দেখেন এই জায়গা থেকে এই জায়গা, তাহলে আমার মনে হয় যে এটা আপনার জন্য সহজ হবে। তখন আপনি আস্তে আস্তে বা দেখা যাবে ওই যে মনে রাখতে পারছেন না, পড়ে ভুলে যাচ্ছেন, আবার এসে পাচ্ছেন না, এটা না কাছাকাছি রাখেন। এখন আপনি মিলাইয়া দেখেন, বা যখন আপনি যে প্যাসেজগুলোর আনসার দেওয়া আছে সলভ প্যাসেজ করবেন, আস্তে 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 আপনার স্কিলটা বাড়বে। স্কিল বাড়লে ইনশাল্লাহ একসময় নিজের মতো করবেন। আর নাহলে কি হবে দেখবেন, আমি একটা গল্প বলি। এটা হচ্ছে ধরেন একজন 2 বিয়ে করেছিল, আর 2 বিয়ের ফলে তার 2 ওয়াইফকেই সময় দিতে হতো। সামহাও চোর একদিন ঢুকছিল যে এই বাসা থেকে চুরি করবে। ঢুকার পর চোর যখন খাটের নিচে ছিল, তো বেচারা ভদ্রলোক প্রথমে 2 তলা বাসা, নিচতলা আর উপরতলা। নিচতলার ম্যাডামকে সময় দিয়ে যখন সে 2 তলায় যেতে শুরু করলো, তখন নিচতলার ওয়াইফ বলছে, না আমার সময় এখনো শেষ হয় নাই, আরো সময় দিতে হবে। তো উপরের ম্যাডাম তো নিশ্চয় দেখা যাবে ওইখানে মানে পায়চারি বা হাঁটাহাঁটি করতেছেন, তো উনিও অপেক্ষা করছেন। যখনই সিঁড়ি দিয়ে উঠছেন উনি হাতে ধরছেন, আর নিচের ওয়াইফ বলছে না এখনো সময় শেষ হয় নাই, নিচে ধরছেন। তো এইভাবে টানাটানি চলতেছে। তাতে চোর তো আর কোনোভাবেই সে চুরি তো দূরের কথা, এইভাবে প্রায় ফজরের রক্ত হয়ে গেছে। চোর কোনোভাবে রুম থেকে পালিয়ে চলে গেছে। তো গিয়ে একটা তার এক্সপিরিয়েন্স হয়েছে যে জীবনে যাই করি ভাই অ্যাটলিস্ট 2 বিয়ে করবো না, নাহলে আপস এন্ড ডাউনস এর মধ্যে রাত চলে যাবে। সো আমি আপনাদেরকে, যখন আপনারা পেসেজ বা আমরা করেন কি কোয়েশ্চেন পড়লেন, পড়ে পেসেজে গেলেন, তারপরে আবার জিজ্ঞেস করলে কোয়েশ্চেনটা কি দেবেন ভুলে গেছে, আমি বলবো ইনিশিয়ালি এই ধরনের ব্যাড এক্সপিরিয়েন্স নেবেন না। পরে ওই যে চুরের মতো বলবেন যে 2 বিয়ে করবো না, পরে আইএলটিএস থেকেই আপনি সরে যাবেন। আমার হচ্ছে আইএলটিএসটাকে কাছাকাছি এরকম করে এখন দেখেন যে সিগনিফিকেন্ট নাম্বার অফ thylacines were killed by human from the 1830s onward। এখানে হচ্ছে ড্রামাটিক ডিক্লাইন্স অফ দ্য thylacine tasmania, যেটা শুরু হয়েছিল এত থেকে কন্টিনিউ সেঞ্চুরি অ্যাট্রিবিউটেড রিলেন্ডেন্স ইফোর্ট অফ শিপ ফার্মার বাউন্টি হান্টার্স উইথ শটগান। এগুলোর মাধ্যমে আরো বিষয় আছে, এগুলোর মাধ্যমে দেখা গেল যে হ্যাঁ তার থাইলাসিনের পরিমাণ বা সংখ্যা বা তার জীবন তাকে অনেকটা মানে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছিল, শেষ করে হয়েছিল, সেজন্য সে এক্সটিংক্ট হয়েছিল। বলে আমরা মিলেছে বিদায় এটাকে ট্রু মানে হুবহু দেখা যাবে, অনেক ইনফরমেশন থাকবে, কাছাকাছি হবে, সিমিলার হবে, সেজন্য ট্রু হবে। নেক্সট কোয়েশ্চেনে যাই, দেখা আছে সেভারাল থাইলাসিনস ওয়ার বর্ন ইন জুস ডিউরিং দ্য লেট 80s। এই দেখেন আমরা ডিউরিং দ্য লেট 80s আছে সেভারাল থাইলাসিনস ওয়ার বর্ন। তা আমরা এটাকেও নিয়ে যাব, নাহলে ওই যে 2 বিয়ের মতো যে আপস এন্ড ডাউনসে আপনার রাত চলে যেতে পারে। তো আমরা এখানে যদি নিয়ে আসি, তো আমরা একটু দেখবো, হ্যাঁ এখানে একটু দেখি, এগুলো আপনি অ্যানালাইজ করা যে পেসেজ গুলো আছে ওইগুলা দেখেন। আমার মনে হয় আমি বাড়িয়ে কিছু বলছি না, আর আপনি যে সব ট্রু দিয়ে আপনার রেজাল্টটা কম পাচ্ছেন, এটা থেকে ইনশাআল্লাহ বেরিয়ে আসতে হবে। There was only one successful attempt to breed a thylacine, and then একটা থাইলাসিন এবং একটা সাকসেসফুল অ্যাটেম্প হয়েছিল ইন ক্যাপটিভিটি at Melbourne Zoo in 1899। বলছে লেট 18s এর, তো 1899 মানে একেবারে শেষ বছর। সেভারাল থাইলাসিনস ওয়ার বর্ন, আমরা দেখলাম না ব্রিডই হয়েছে এক। ব্রিড মানে হচ্ছে প্রসব করা, জন্মানো, আর বিয়ার মানে বহন করা, এটাও বিয়ার বউর বোন জন্মগ্রহণ করেছে। তো সেভারাল থাইলাসিন, আর এখানে আমরা দেখলাম এ থাইলাসিন। এখন যদি আপনি এইভাবে নিয়ে আসতে পারেন, আর একদম যদি ক্লাস 1-এ পড়া, আমি তো প্রথম দিকে আমার মনে আছে কাজের মহিলারা আমি বলতাম বাংলা বলতাম যে দেখেন তো এখন বলেন, দেখতাম যে হতো বাংলা, আমরা ক্লাসেও দেখেছি। তাহলে ইংরেজির একটা দুর্বলতা আছে, আর কোন জায়গায় আছে। তো ওই গানের মতো তোমার কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা, আমি যদি বেতা বুঝেন, আমার মনে হয় এই জন্য পেসেজ যেগুলো সলভ আছে এগুলা করেন, আমার মনে হয় এগুলা করলে আপনাদের সমস্যা হবে। তাহলে থাইলাসিনের কি পেলাম আমরা? সেভারাল থাইলাসিন, আর এখানে পেলাম এ থাইলাসিন। তাহলে যে কেউ বলতে পারবে যে ভাই এটা হচ্ছে ফলস, এটা আনডাউটেডলি ফলস হবে, পুরোটা ফলস লিখতে পারেন, এফও লিখতে পারেন। ওকে,
নেক্সট কোয়েশ্চেন নাম্বার এখানে অনেকগুলো আছে। নর্মালি এরকম এত কোয়েশ্চেন থাকে না, 1 2 3 4 5 6 7 8টি ফিল ইন দ্য গ্যাপস আছে, বুঝতে পারছেন? মানে এটা 1 6 থেকে 13 আর 1 2 5 ছিল আপনার ফিল ইন দ্য গ্যাপস। অলরাইট, আমরা এটা পেলাম যে এটা হচ্ছে আপনার ফলস, এটা ছিল প্রথমটা ছিল ট্রু। নেক্সট কোয়েশ্চেন, জন গার্লস প্রিডিকশন অ্যাবাউট দ্য থাইলাসিন সারপ্রাইজ সাম বায়োলজিস্ট। আমরা ওনার নাম খুঁজবো কিওয়ার্ড, আমরা কিওয়ার্ড আর আপাতত ধরছি না। আমি তো বললাম ওই যে আপস এন্ড ডাউনস এর এই গল্পটা, এই জন্য বলছে যে কিওয়ার্ড ধরাটাও আপনি পুরোটা ধরে সলভ প্যাসেজ গুলো করেন। আপাতত আপনাকে এত প্রেশার দেয়া, কারণ আপনি টিকলে ইনশাল্লাহ রেজাল্ট নিয়ে যাবেন। আমার কাছে এরকম স্টুডেন্ট আছে, ধরেন আমাদের এখানে এনাম নামের স্টুডেন্ট ছিল, উনি অনার্স কমপ্লিট করেছেন। আমাদের আরেকজন মনির স্যার, ওনারা দুইজনেই 6.5 পেয়ে ওই সময় ভালো জায়গায়, এখন খুবই ভালো অবস্থান আছে। ওনারা সময় নিয়েছেন 3-4 বছর, এবং মাশাআল্লাহ খুবই ভালো। তাদের এট এ টাইম তাদের গ্র্যাজুয়েশনও কিন্তু দেশ থেকে কমপ্লিট করা হয়েছিল। তারা যখন শুরু করেছিল খুবই অবস্থা, তারা নিজে বলছে স্যার এটা আমাদের জন্য সম্ভব না, বলছে করেন একটা সময়। পরে দেখা গেছে তারা অনার্স কমপ্লিট হয়ে গেছে, এবং পাশাপাশি তারা কিন্তু এখন ভালো জায়গায়ও আছে। তো আমি আপনাদের অনেককে বলবো যে এটা দীর্ঘমেয়াদী, সময় নিয়ে নেন, ইনশাল্লাহ একটা সময় যদি ভালো কিছু হয়। তাহলে আমরা এই দেন ব্যক্তির নাম ধরলাম, দ্য ফেমাস ন্যাচারালিস্ট জন গার্লড ফোরসো। আচ্ছা, আমরা এখানে উনার আচ্ছা একটু যেহেতু অনেক আলোচনা আছে আমি এখানে দিয়ে দিচ্ছি। তো জন গার্লস প্রিডিকশন অ্যাবাউট দ্য থাইলাসিন সারপ্রাইজ সাম বায়োলজিস্ট, কিছু বায়োলজিস্টকে তার যে প্রিডিকশন, যেটা ভবিষ্যৎবাণী, সেটা অনেকটা আশ্চর্য করেছিল, সারপ্রাইজ করেছিল। আমরা দিলাম ফেমাস ন্যাচারালিস্ট জন গার্ল ফোরসি থেকে পার্বের পাঁচম হচ্ছে ফোরসো। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন থাইলাসিনস ডিমাইস, থাইলাসিনস যে প্ল্যানটা, when he published his Mammals of Australia between 1848 and 1863 writing আছে, ওইখানে উনি করেছিলেন। তারপরে আছে the number of this singular animal will speedily diminish, সেটা speedily diminished হয়েছিল। extermination will have its full sway and it will then like a wolf of England and Scotland be recorded as an animal of the past। তো আমরা এখানে যে বায়োলজিস্টটা সারপ্রাইজ হয়েছিল, এই এক্সট্রা ইনফরমেশন অংশটা আমরা পাইনি। তো আমাদের মাথায় রাখতে হবে যে এক্সট্রা ইনফরমেশন তাহা মানেই নট গিভেন, এক্সট্রা ইনফরমেশন। এইটা বোঝার জন্য আমাদের পলিটিশিয়ানদেরকে জিজ্ঞেস করলে এই 52 থেকে 2024 চলে আসেন, এগুলো এক্সট্রা ইনফরমেশন। অনেকে জিজ্ঞেস করলেন যে দ্রব্যমূল্যের দাম কেন কমেছে বা বেড়েছে, উনি দেবেন ওই 52 থেকে অথবা পলাশির আম্রকানন থেকে শুরু করে 2024 চলে আসবে। এগুলো হচ্ছে অপ্রাসঙ্গিক, বাড়তি, এক্সট্রা, এই ধরনের হলে নট গিভেন। এবং আমরা এটার সাথে খুব অভ্যস্ত, এই জন্য আমাদের নট গিভেন সমস্যা। এক্সট্রা ইনফরমেশন কেন, এখানে কোনো বায়োলজিস্ট নিয়ে কথাই নেই। তো আমরা এটা আনসার পেলাম নট গিভেন। অলরাইট, নেক্সট কোয়েশ্চেন আমরা তাহলে এটা হচ্ছে নট গিভেন। ওকে, in the early 90s many scientists became worried about the possible extinction of the thylacine। so ওটা হচ্ছে 19th century শুরুতে many scientists became worried, তারা ওয়ারি হয়েছিল। কেন ওয়ারি হয়েছিল? যে ওয়ারি হয়েছিল about the possible extinction of the thylacine, থাইলাসিনের সম্ভাব্য যে ইয়েটা কি বলবো এক্সটিংশন, বিলুপ্ত হয়ে যাওয়াটা, সেটা নিয়ে তারা ওয়ারি হয়েছিল। আমরা দেখবো যে সায়েন্টিস্টরা ওয়ারি হয়েছিল কিনা না, এবং এখানে অ্যানালাইসের লাইনগুলো দেয়া থাকবে, আইএলটিএস দিলেও আছে, আরো অনেকগুলোতে আছে। তো আমরা যখনই দেখবো যে হ্যাঁ একদম হুবহু আছে, দেন হচ্ছে আচ্ছা তাহলে আমরা এইখানে দেখেন এই লাইনগুলো আমি তো দিয়ে দিচ্ছি, বা এরকম পাবেন, বা লিসেনিং এ তো মার্ক করে দেয়া থাকে। লিসনিং রিডিং এ একই ধরনের, আপনারা স্টাডি যখন করবেন ইংরেজির স্কিল আর আন্ডারস্ট্যান্ডিং বাড়লেই দেবেন, পরে আপনি নিজেই এটাকে নিজের মতো। হাউএভার আছে, ইটস এ ক্লু, এটাকে কাজে লাগাতে পারেন। কন্ট্রাডিক্টরি ওয়ার্ড, দেয়ার সিমস টু হ্যাভ বিন লিটল পাবলিক প্রেশার ছিল টু প্রিজার্ভ দ্য থাইলাসিনস নর ওয়াজ মাচ কনসার্ন এক্সপ্রেসড বাই দ্য সায়েন্টিস্ট। তো সায়েন্টিস্টরা আসলে খুব কনসার্ন ছিল না, আমরা ছিল যে সায়েন্টিস্টরা কি ছিল, ওয়ারিড অ্যাবাউট পসিবল এক্সটিংশন। সাম সায়েন্টিস্ট আমরা দেখলাম এট দ্য ডিক্লাইন অফ দিস স্পিসিস ইন দ্য ডিকেডস অফ দ্যাট ফলো, পরবর্তী দশকে যেটা ডিক্লাইন হয়ে যাচ্ছে, তো এতে সায়েন্টিস্টরা খুব ওয়ারি ছিল, আমরা দেখলাম তারা কোনো কনসার্নই ছিল না, এ ব্যাপারে তাদের কোনো আগ্রহ বা কোনো ধরনের কিছু ছিল না। সো এটা হচ্ছে ফলস। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম ফলস, এবং কোয়েশ্চেন নাম্বার 9 হচ্ছে ফলস। অলরাইট, টিটি এই ব্যক্তির নাম, এটা কাজে লাগানো। টিটি ফ্লাইন্স প্রপোজাল টু resume captive thylacines on an island proved to be impractical। ওই ব্যক্তি যেটা বলেছেন এখানে দুইটি বার যে প্রুফ করেছেন, সেটা হচ্ছে ইমপ্র্যাকটিক্যাল।
যে আপনি কি করবেন, থাইলাসিনকে আবার রিহুম করা, ক্যাপটিভেট থাইলাসিন অন অ্যান আইল্যান্ডে সেটাকে রিহুম করা, পুনর্বাসন করাটা, এই প্রসেসটা ওনারা বলছেন ইমপ্র্যাকটিক্যাল। তো আমরা দেখবো যে এটা প্র্যাকটিক্যাল, ইমপ্র্যাকটিক্যাল বা এই ব্যাপারে কি বিষয় আছে। আমরা টিটি ওনার যেহেতু নাম আছে এটাকে কাজে লাগানো সহজ, পেয়ে গেছি। উপরে নেয় নোটেবল, এখানে একটু আচ্ছা এখানেই দিয়ে দিই, কোয়েশ্চেনটা রেখে দিই, তাহলে আপনারা চোখে পড়বে, সহজে দেখতে পারবেন। ওকে, a notable exception was T.T. Flynn, professor of biology at the University of Tasmania in 1940. He was sufficiently concerned about the scarcity of the thylasin. Scarcity মানে extinction, ruin, decline, এগুলো একই ধরনের ওয়ার্ড, মানে শেষ হয়ে যাওয়া। সো বলা হচ্ছে সাফিসিয়েন্টলি কনসার্ন ছিলেন, এটা স্কারসিটি হয়ে যাচ্ছে, এটা যে ডিক্লাইন হয়ে যাচ্ছে বা লস হয়ে যাচ্ছে থাইলাসিন, টু সাজেস্ট দ্যাট সাম শুড বি ক্যাপচার্ড, এবং তাদেরকে ক্যাপচার করা উচিত, অ্যান্ড প্লেস করা অন এ স্মল আইল্যান্ড, এবং একটা স্মল আইল্যান্ডে সেটাকে কি করা, সেটাকে প্লেস করা বা প্রতিস্থাপন করা। তো এইটা উনি বলছেন, তার মানে উনি প্রতিস্থাপনের বিরুদ্ধে বলেছেন, এই বিষয়টা আমরা দেখিনি, তার মানে এটা ফলস না। কিন্তু এই প্রতিস্থাপন করাটাকে উনি ইমপ্র্যাকটিক্যাল বলেছেন। এই ইমপ্র্যাকটিক্যাল শব্দটি আমরা দেখবেন খুঁজে, আপনারা দেখবেন যে এটা নেই, বিদায় এটা হচ্ছে নট গিভেন। অলরাইট, সো আমরা আনসার পেলাম। এন্ড দেন নেক্সট কোয়েশ্চেন, there were still reasonable number of thylacines in existence when a piece of legislation protecting the species during their breeding season was passed. অনেক লম্বা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা পুরোটা ধরে আপনি নেন, নিয়ে খুঁজতে থাকেন যে ব্রিডিং এর পরে, আমি একটু লাস্টের প্যারার দিকে রেখে দিলাম, আমরা এখান থেকে পড়ে নেব। ওকে, বাট it was only until 1923 with the species মানে প্রজাতি on the very age of extinction, একবারে মানে ডিক্লাইন হওয়ার শেষের দিকে কিনারায় চলে গেছে, that Tasmania's Animal and Birds Protection Board passed a motion protecting thylacines only for a month of December, which was thought, যেটা বিবেচনা করা হয়েছিল, to be very prime breeding season, এটাকে প্রাইম সিজন হিসাবে তারা বিবেচনা করেছিল। এবং আমরা কোয়েশ্চেনে দেখলাম, there were still reasonable number of thylacines in existing when a piece of legislation protecting the species during their breeding season was passed. Breeding season পাস হওয়ার পরে দেখা গেল যে এটা রিজনেবল নাম্বার থাইলাসিনস ছিল। আমরা এখানে দেখবো যে রিজনেবল ছিল কিনা। দেন লাস্ট known wild thylacines to be killed was shot by a farmer in the northeast of Tasmania in 1930. লিভিং জাস্ট ক্যাপটিভ স্পিসিমেন, তাহলে তাদেরকে বন্দি করে কিছু রাখার নমুনা ছিল। তো বলছে যে রিজনেবল থাইলাসিন এক্সিস্ট ছিল যখন এটা আইন করা হলো যে এই ব্রিডিং সেশনে, কিন্তু দেখা যাবে না, এটা বলছে লাস্ট নোন ওয়াইল্ড বন্য যেটা ছিল একটা, তাকে শুট করা হয়েছিল, তার মানে রিজনেবল নাম্বার থাইলাসিন ছিল না। দ্যাটস ওয়াই আনসার হচ্ছে ফলস। And then from 1930 and to 36, the only known living thylacines were all in captivities. যেগুলো ছিল সবগুলা ক্যাপটিভিটি, মানে সেগুলোকে কোনো একটা জু বা কিছুর মধ্যে, খাঁচার মধ্যে রাখা হয়েছিল। সো আমরা দেখি ফাইনালি কি হয়েছিল বা না হয়েছিল। সো এখানে ইয়ারগুলোকে আমরা একটু কাজে লাগাবো। দা লাস্ট নোন বলে ফেলছে নাকি, লিভিং and was a living just captive specimen. Official protection of the specimen by Tasmanian government was introduced এটাতে করা হয়েছিল before the last known individual died in the Hobart. আচ্ছা, এখানে বলা হচ্ছে সবগুলা কি করা ছিল, ওয়ার ইন ক্যাপটিভিটি। এখানে আমরা দিলাম যে রিমেইনিং, বা এই লাইনটা আনসার হয়ে যাবে, আপনারা একটু খেয়াল করবেন, লিভিং জাস্ট ক্যাপটিভ স্পিসিমেন। বাকিগুলো কি, লিভিং মানে এখানে রাখা, কিপিং এর কথা, জাস্ট ক্যাপটিভ স্পিসিমেন নমুনা হিসাবে রাখা হয়েছিল। সো আমরা দেখবো যে কোয়েশ্চেন নাম্বার 2 একই লাইন, এখানে অল্প জায়গার মধ্যেই দেয়া, এবং হচ্ছে একটু ভুল করলেও অসুবিধা না, যদি আপনি আস্তে আস্তে বুঝতে শিখেন এবং নিজের থেকে সলভ করার যে ইচ্ছাটা আপনার মধ্যে গ্রো হয়, তাহলে ইনশাল্লাহ এই পেজে যে এই আনসারটা হয় নাই, পরবর্তীতে যখন করবেন দেখবেন ইনশাল্লাহ কিছু আনসার আপনার কারেক্ট হচ্ছে। এর মধ্য দিয়ে ইংরেজির যে দুর্বলতা আছে সেটা অনেকটা কাটিয়ে উঠতে পারবেন, ইংলিশের একটা স্কিল চলে আসবে। যদি একান্ত কোনো কারণে পরবর্তীতে রেজাল্ট না আসে বা 6.5 না হয়, তাহলে অল্টারনেটিভ যেগুলো আছে সেগুলোতেও আপনি ভালো করেন।
এইভাবে করলে একটা সময় নিজের থেকে বেরিয়ে ভালো একটা জায়গায় যেতে পারে। ফাইনাল কোয়েশ্চেন হচ্ছে অ্যাটেম্পটস টু ফাইন্ড লিভিং থাইলাসিনস আর নাও রেয়ারলি মেড। এখন যেটা বলেছে যে ফাইন লিভিং থাইলাসিনস আর রেয়ারলি মেড তৈরি করা হয়েছিল। এই যে প্রচেষ্টাটা টু ফাইন লিভিং থাইলাসিনস আর রেয়ারলি মেড, আমরা এটা দেখবো যে এইভাবে there have been numerous expeditions and search for the thylacines over the years, none of which has produced definitive evidence that thylacines still exist. The species was declared extinct by the Tasmanian government in 1986. তো ওইখানে আমরা কোনো ধরনের থাইলাসিনের কোনো এক্সিস্টেন্স বা অস্তিত্ব আর পরবর্তীতে আমরা দেখিনি, তাহলে বা অনেকটা ইনানিল্লাহি হয়ে গেছে সব থাইলাসিন গুলো। এই ছিল আমাদের লাস্ট কোয়েশ্চেন, এন্ড দ্যাটস ওয়াই এটা হচ্ছে নট গিভেন। আমার মনে হয় সবগুলা ট্রু যারা দিচ্ছেন তাদের একটু খেয়াল করলে দেবেন। এখানে ট্রু হচ্ছে 6, তারপরে আমরা ট্রু পার্ট পেলাম আর কত নাম্বার ট্রু এখানে মাঝখানে ছেড়ে 12 নাম্বার পেলাম ট্রু, দুটি মাত্র ট্রু এতগুলো কোয়েশ্চেনের মধ্যে। নট গিভেন এখানে আছে বেশ কিছু, 3টি নট গিভেন, তাহলে ফলস হচ্ছে আপনার বেশ কিছু আনসার ফলস। তাহলে আমরা টোটাল কতটা আছে 8, 1 2 3 4 5 6 7 8, 8টার মধ্যে আমরা পেলাম যেটা পেলাম যে হচ্ছে আপনার নট গিভেন হচ্ছে 3টি, তাহলে ফলস হচ্ছে 3টি, আর হচ্ছে আপনার ট্রু হচ্ছে 2টি। যে যারা শর্ট ওয়ে ছিল যে সব ট্রু দিয়ে দেবেন একটু খেয়াল করেন, মানে আশা করি আপনারা বুঝতে পারছেন।